আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস থেকে রক্ষা আর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মসজিদের পরিবর্তে বাসাবাড়িতেই চলছে ইবাদত বন্দেগী। 24 ঘন্টায় দেশে আরও 11 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত, মারা গেছেন আরেকজন। লকডাউনের নামে সিলেটের পাড়ায় পাড়ায় ব্যারিকেড, জনদুর্ভোগ সৃষ্টি করে ভেতরে জনসমাগম সৃষ্টির অভিযোগ। মানুষকে ঘরে রাখতে কাজে আসছে না প্রশাসনের কঠোর বার্তা, নির্দেশ উপেক্ষা করে রাস্তায় যানবাহন ও জনসাধারণের ভিড়। সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আরও 148 জনকে। 2 দিনের ল্যাবে 118 জনের নমুনা পরীক্ষা, মিলেনি কোনো করোনা রোগী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা আর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এবার করোনা পরিস্থিতির কারণে মসজিদের পরিবর্তে বাসাবাড়িতেই ইবাদত বন্দেগী করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় এবার মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসায় ইবাদত করার আহ্বান জানানো হয়। সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে মুসল্লিরা ঘরে বসে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আজকার আর ইবাদত বন্দেগী করে পবিত্র শবে বরাত পালন করছেন। মুসল্লিরা মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস সহ সব ধরনের মহামারী ও গজব থেকে পরিত্রাণ চান। অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তারা। এদিকে করোনার কারণে বৃহস্পতিবার থেকে 2 দিনের জন্য হযরত শাহজালালের মাজার বন্ধ করে দেওয়া হয়। ফলে অন্যান্য বারের মতো এবছর দরগাহ মসজিদে শবে বরাতের কোনো ইবাদত বন্দেগী হয়নি। করোনা ভাইরাসের জন্য এইখানের মোতাল্লি এবং আমাদের জেলা প্রশাসন মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত যেন লোক সমাগম না হয়, এবং এই ইয়েকে লক্ষ্য রেখে আমরা আমাদের পুলিশ প্রশাসন জনস্বার্থে, জনকল্যাণে এবং সরকারের আদেশ নির্দেশ পালনের স্বার্থে আমরা চেষ্টা করছি যেন মানুষ, একাধিক মানুষ এখানে প্রবেশ করতে না পারে, এবং এখানে যে দেওয়া নির্দেশাবলী আছে এই নির্দেশাবলীগুলি যেন মানুষ মেনে চলেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আরও 148 জনকে। কোভিড-19 লক্ষণের সাথে অসুস্থতার মিল থাকায় তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেও সন্দেহভাজন আরও 3 জনকে ভর্তি করা হয়েছে। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানোদের মধ্যে সুনামগঞ্জের 139 জন ও মৌলভীবাজারের 9 জন রয়েছেন। একই সময় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন সিলেট বিভাগের 50 জন। এর মধ্যে সিলেটের 32 জন, সুনামগঞ্জের 6 জন, হবিগঞ্জের 9 জন ও মৌলভীবাজারের 3 জন। এদিকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 3 জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া 3 জনই পুরুষ। তাদের নমুনা সংগ্রহ করে উসমানী মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে করোনা সন্দেহভাজন 317 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা হয়েছে 118 জনে। পরীক্ষায় তাদের সবার ফলাফল এসেছে নেগেটিভ। বাকি 199 জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে শুক্রবার। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর নামে সিলেটের পাড়ায় পাড়ায় চলছে লকডাউন। এলাকার কিছু লোকজন লকডাউনের নামে বন্ধ করে দিয়েছেন পাড়ার রাস্তা। এতে বিঘ্নিত হচ্ছে জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল, বাড়ছে মানুষের ভোগান্তিও। সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় অতি উৎসাহী যুবক লকডাউনের নামে রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছেন। বহিরাগতদের প্রবেশ ঠেকানোর নামে ব্যারিকেড দেওয়া হলেও পাড়ার ভেতরের চিত্র ভিন্ন। ব্যারিকেডের কারণে পুলিশের টহল গাড়িও ঢুকতে পারছে না পাড়ার ভেতর। এই সুযোগে সরকারের নির্দেশনা না মেনে পাড়ার ভেতরে যুবকদের আড্ডা, খেলাধুলা সহ জনসমাগম ঠিকই চলছে। এছাড়া ব্যারিকেডের কারণে পাড়ার লোকজন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও পাড়ায় ঢুকতে পারছেন না। বিভিন্ন পাড়ায় গোখাদ্য বহনকারী গাড়ি প্রবেশও বন্ধ করে দিয়েছেন যুবকরা। এ নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল ঘরে থাকার। মানুষকে ঘরে রাখতে নেওয়া হয় নানা উদ্যোগ, কিন্তু সরকারি সেই নির্দেশনা না মেনে প্রয়োজন ছাড়াই বের হচ্ছেন মানুষ। মানুষকে ঘরমুখো রাখতে বৃহস্পতিবার থেকে 2 দিন সিলেট নগরের সব ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।
সব ধরনের গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করলেও সারাদিন নগরীর রাস্তাঘাট ছিল ব্যস্ত। বুধবার মাইকিং করে নগরবাসীকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে জানানো হলেও বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় যানবাহন চলাচল। নগরীর প্রায় সবকটি সড়কেই সিএনজি, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে পুলিশের দাবি, আগের চেয়ে মানুষ অনেক সচেতন হয়েছেন। বিশেষ প্রয়োজনে কেউ কেউ গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন বলে মন্তব্য তাদের। গতকালকের থেকে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা আসছে, হয়তো মানুষ বুঝতে পারে নাই। অনেকে নিজ প্রয়োজনে আসেন, অনেকে কথা বলেন, অনেকে ডাক্তারের কাছে যান, অনেকে প্রেসক্রিপশন নিয়ে দেখান, অনেক সময় নিজেরা ডাক্তার অথবা নার্স আসা যাওয়া করেন। এই ক্ষেত্রে কিছু গাড়ি চলাচল আজকেও করেছে। আর না যারা প্রয়োজন ছাড়া বেরোচ্ছে তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। ইতিমধ্যে মানুষের মধ্যে কিন্তু আসলে সচেতনতার ভাব সৃষ্টি হয়েছে এবং মানুষ বুঝতে পারছে যে আসলে আমরা একটু দূরে থাকা দরকার, আমরা একটু নিরাপদ থাকা দরকার। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত আরও 112 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 330 জনে। আক্রান্তদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 21 জনে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা ও আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। নিজের বাসা থেকে এই অনলাইন বুলেটিন উপস্থাপনে যোগ হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 330, মারা গেছেন 21 জন, সুস্থ হয়ে উঠেছেন 33 জন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।